যাবে। আল্লাহ বলছেন না বিল উরওয়াতিল উসকা, সেই উরওয়াতুল উসকাটা কি ওটাও কোরআনে বলা আছে। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছো, তুমি কি জানো আলাম তারা, তোমার চোখ আছে, তুমি কি দেখো না? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে সুন্দর করে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কাইফা দারাবা, দারাবা মানে মারা, আঘাত করা। দারাবাল্লাহু মাসালান, উদাহরণ দিয়ে আঘাত করছেন তোমার কলিজায়। দারাবা ইয়াদরিবু মানে কি? আঘাত করা, মারা। তো এখানে মারার কি আছে? তার মানে আল্লাহ বলতে চান এই উদাহরণগুলো কোনো সাধারণ উদাহরণ নয়। দারাবাল্লাহু মাসালান, এই উপমা, এই দৃষ্টান্ত দিয়ে তোমার কলবে আঘাত করা হচ্ছে, তোমার কলবকে তাজা করা হচ্ছে। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালিমায়ে তাইয়্যিবা উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় মাটির নিচে, যা কোনো তুফানে প্লাবনে ফেলতে পারে না। অফারউহা ফিস সামা, ডালগুলো আকাশে, কোন ঝড়ো হাওয়া তার একটা পাতাও ছিঁড়তে পারে না। মুমিন হচ্ছে সেই গাছ যার গাছের শিকড় হচ্ছে জমিনে, ডাল হচ্ছে আরশে। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন ঝড়ো হাওয়া, দুনিয়ার কোন বোমা বুলেট তার ঈমান থেকে সরাতে পারবে না। বিচ্ছিন্ন করতে পারবে না। এটাই কোরআন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন, এটার নাম তাওহীদ, এটার নাম এক। এক যদি ঠিক থাকে সব ঠিক আছে, এক ঠিক নাই। আপনি জিরো লেখলেন, শূন্য শূন্য শূন্য, একেবারে সিলেট থেকে ঢাকা পর্যন্ত সব শূন্য লিখে ভরিয়ে ফেলেছেন, কোন মূল্য আছে? এবারে একটা এক লিখেছেন, এক, এরপরে ডান পাশে এক শূন্য কত হয়ে গেছে? 10, আর এক শূন্য 100, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10000, আর এক শূন্য 1,00,000। এখন যত তুমি শূন্য দেবে একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই এক। এক যদি ঠিক থাকে তোমার নামাজ আছে, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে। আর যদি এক ঠিক না থাকে তাহলে জেনে রাখো তুমি যেমন আল-হাজ, মক্কার আবু জাহেল আল-হাজ ছিল, হজ করত, রোজা রাখতো, ওদের ধর্মে সব ছিল, বাইতুল্লাহ তওয়াফ করত, হাজীদের পানি খাওয়াইতো। সুতরাং তুমি একাই আল-হাজ না, মক্কার প্রত্যেকটা কাফের আল-হাজ ছিল। তোমাদের মতো এত দুর্বল আল-হাজ ছিল না। মক্কার কাফেরও আল্লাহ মানত, আল্লাহ মানত না। কেমন মানত শুনো। তোমার দেশের প্রধানমন্ত্রী দাবি করত কোরআন পড়া ছাড়া সকালে চা কাপটাও খায় না, ঠিক। তাহাজ্জুদ পড়া ছাড়া কোনোদিন তার মিস যায় না, ঠিক। কোরআন বলছে তোমার মতো না। এত কিছু দাবি করলা, মন্দিরে গিয়ে বলে মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। আস্তাগফিরুল্লাহ। মক্কার আবু জাহেলদেরকে জিজ্ঞেস করো, সেই আল-হাজদেরকে, তাদের আকীদা সম্পর্কে কোরআন সাক্ষী দেবে। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। এই নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা ওদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে তুমি যেমন বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবুল হাব বিশ্বাস করো সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনকে আরো জিজ্ঞেস করো, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। এই নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য, কে তোমাদের সৃষ্টি করে তাদের লাগিয়ে দিয়েছে তোমাদের খেদমত করার জন্য, কোরআন বলছে লা ইয়াকুলুন্নাল্লাহ, ওরা অবশ্যই বলে সবকিছু করেন কে? আল্লাহ। এবারে কোরআন আরো বলছে ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। তুমি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে জমিনকে আবার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। তারা বলবে না দুর্গা দেবী গদে চড়ে আসতে ফসল হয়। মক্কার আবু জাহেল আবুল হাবরা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আর তোমার দেশের প্রধানমন্ত্রী বিশ্বাস করে রিজিক দেওয়ার মালিক দুর্গা দেবী। নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবে মক্কার আবু জাহেলরা আল্লাহ বিশ্বাস করত। কেমন বিশ্বাস করত?
আব্রাহা বাদশা কাবা ভাঙতে এসেছে। তৎকালীন কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব গেছেন। আব্রাহা বাদশার সিংহাসন থেকে নেমে বসে পড়েছে। কারণ আবু তালিব আব্দুল মুত্তালিব সম্প্রদায়ের এমনি বড় ধারণা ছিল কাবার মোতাওয়াল্লি কুরাইশদের নেতা, দেখতেও ছিলেন সেরকম। প্রভাবিত হয়ে গেল, নিজের মোবাইল সিংহাসন বাদ দিয়ে চাদর বিছিয়ে নিচে বসলো। যখন আলোচনা শুরু হলো, আব্দুল মুত্তালিব বলল, আমি বেশি কিছু বলতে আসি নাই, আমি শুনেছি তোমার লোকেরা আমার 200 উট আর কয়েকটা ছাগল ভেড়া নিয়ে এসেছে, ওইগুলো ফেরত দাও। ইতিহাস পড়ুন। বাদশাহ আব্রাহা বলল, আশ্চর্য কথা, আপনার ব্যাপারে আমার অন্তরে একটা বিশাল প্রভাব ছিল, আপনাকে দেখার পর সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু আপনার কথা শুনে সব মিলান হয়ে গেছে। আমি এসেছি কাবা ভাঙতে, আপনি সেই কাবার মোতাওয়াল্লি, যেই কাবার সঙ্গে আপনার ঐতিহ্য জড়িত, ইতিহাস জড়িত, রিজিক জড়িত, ব্যবসা বাণিজ্য জড়িত, আর সেই কাবা নিয়ে কোনো আলোচনা নাই, আলোচনা কয়েকটা উট আর দুম্বার ভেড়া নিয়ে। আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছিল? সে বলেছিল, হ্যাঁ আনা রব্বুল ইবিল, আমি এই উটগুলোর মালিক, এই উট নিয়ে কথা বলতে এসেছি। ওয়ালিল রাব ওয়ালিল কাবাত রব্বুন ইয়াহমিহি, আর কাবার জন্য আরেকজন মালিক আছেন, কাবার একজন রব আছেন, সেই কাবার রব তোমার সঙ্গে বোঝাপড়া করবে। ঠিক। তারা আল্লাহ বিশ্বাস করতো না। পার্থক্য কোন জায়গায় ছিল? বলবে যে মূর্তি পূজা। মূর্তি পূজা কেন করতে কোরআন বলছে? মূর্তি পূজা করতো সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়ো। কোরআন তোমাকে বলবে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা শুফাআউনা ইনদাল্লাহ। এই মক্কার মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কেন? ওরা সাধারণ মূর্তি পূজা করত না, ওগুলো নবীদের মূর্তি, ওলিদের মূর্তি। এই মূর্তিগুলো বানিয়ে রেখেছে, ওনাদের কাছে ইবাদত করত, প্রার্থনা করত সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তাহলে তাই যদি হয়, তাহলে ওরা ওদের ওলিদেরকে মাটির উপরে মূর্তি বানিয়ে সুপারিশ করার জন্য পূজা করে, খাবার দেয়, চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অলংকার সাজায়। তোমার পাশে মূর্তি পূজকরা তাই করছে। আর তুমি মাজার তৈরি করে তোমার ওলিদেরকে মাজারের নিচে রেখে তারপরে টাকা দাও, পয়সা দাও, খাওন দাও, চাদর দাও। পার্থক্য আছে? জি না। তাহলে বোঝা গেল ইসলাম আগমন করেছে লা ইলাহা বলে সমস্ত মতবাদকে বাতিল করে দিয়ে একটা মতবাদ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার আবু জাহল আবু লাহাবরা প্রস্তাব করলো, আসো আমরা 1 বছর তোমাদের রবের ইবাদত করি, 1 বছর তুমি আমাদের রবের ইবাদত করো, মিলেমিশে চলি। আল্লাহ রাব্বুল আলামিন এবারে নাযিল করেন, না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম। হে নবী, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও হে কাফেরের দল, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না আর করব না। ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম, করব না, করি না, করব না। আমি তার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। এইভাবে পার্থক্য হয়ে গেল, লা ইলাহা পরিষ্কার হয়ে গেল। বোঝা গেল ইসলাম সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত কিছু বাতিল করে ইসলামকে বিজয়ী করার জন্য আগমন করেছে। কোরআন বলছে 3 জায়গায় একই কথা। সূরা সফ 9 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, একই কথা বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলকে মিটিয়ে দিয়ে, অন্য সকল দ্বীনে বাতিলকে ধ্বংস করে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য ইসলাম আগমন করেছেন। ঠিক। সুতরাং আমাদের একটা দ্বীন আছে, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা পালন করে তাদের নাম কি? মুসলমান। আর এই দিন কিভাবে চলবে সেজন্য যে সংবিধান দিয়েছেন তার নাম কি? কুরআন। আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন সমস্ত দ্বীনে বাতিলকে ধ্বংস করে বিজয়ী করার জন্য। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এই কোরআন কেন নাযিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবে।
অন্ধকার ধর্ষণ করা, অন্ধকার চুরি করা, অন্ধকার নেশা মাদক, অন্ধকার হচ্ছে এই সমাজের যত লুট তারাজ খুন খারাপি এগুলোর ব্যাপারে কোরআন বিধান দিয়েছে। কোরআন হচ্ছে একটা সংবিধান। এই কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে রক্তাক্ত করেছেন। কোরআনকে বিজয়ী করার জন্য তায়েফে মার খেতে হয়েছে। ইতিহাস পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীদেরকে যখন পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়েছেন। সূরা আল হাদীদ 25 নম্বর আয়াত পরিষ্কার জানিয়ে দিয়েছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আমি রাসূলদেরকে প্রেরণ করেছি দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে বাইয়িনাত, সুস্পষ্ট বিধান দিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আমি তাদেরকে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য একটা কি দিয়েছি? কিতাব। আর একটা কি দিলেন? ওয়া আনজালনা মাআহুমুল আনজালনাল হাদীদ। আমি নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? লোহা নাজিল করেছে। কেন লোহা নাজিল করলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠাবার পরিকল্পনা করলেন, আপনারা জানেন আদমকে সব জিনিসের নাম শিক্ষা দেওয়া হলো, ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। এরপরে আদমের ফেরেশতাদেরকে বলা হলো এইগুলোর নাম বলো, ফেরেশতারা বলতে পারলেন না। আদম আলাইহিস সালাম বলতে পারলেন। আপনি বললেন ব্যাপার কি? দুনিয়ায় যদি কোনো শিক্ষক তার দুই ছাত্রের মধ্যে একজনকে সবকিছু শিক্ষা দেয় আর একজনকে শিক্ষা না দেয়, এটা তো একটা অনৈতিক কাজ। পরীক্ষা দেয় এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল এখানে আদমকে শিক্ষা দিয়ে ফেরেশতাদেরকে শিক্ষা না দিয়ে পরীক্ষা করা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে জানিয়ে দেওয়া আমি আদমকে সৃষ্টি করেছি যেই উদ্দেশ্যের জন্য, সেটার জন্য আদমকে সব জিনিস জানতে হবে। আর ফেরেশতাদেরকে ওই উদ্দেশ্যে আমি তৈরি করি নাই, তাদের জানার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, কাম শিক্ষা দিয়েছেন, কোন জিনিস কোন কাজে লাগবে সব শিক্ষা দিয়েছেন। আমরা সামনে গিয়ে দেখতে পাই আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য বলেছেন ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন লোহাকে নরম করে দিয়েছো? কাঁটা চামচ তৈরি করে তা দিয়ে মুরগি খাওয়ার জন্য নাকি দই খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য? কোরআন বলছে না, ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি। আনিমাল সাবিগাতিন, পূর্ণ দৈর্ঘ্য লৌহ বর্ম তৈরি করার জন্য। সাবিগাতিন, পুরা দেহ ঢেকে রাখে এরকম লোহার পোশাককে বলা হয় সাবিগাত, লৌহ বর্ম তৈরি করার জন্য। ওয়াকাদ্দির ফিস সারদে, আমি লোহা এই জন্য নরম করে দিয়েছি যাতে করে পরিমাপ মতো তৈরি করা যায়, বটনগুলো আটকানো যায়, যুদ্ধের ময়দানে খুলে না যায়, সেজন্য লোহা নাজিল করেছি। দাউদের জন্য লোহা নাজিল করেছো, আমাদের জন্য কি করেছো? আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আস্তে একটা সূরা নাজিল করেছি লোহার উপরে, সুবহানাল্লাহ, সূরা আল হাদীদ। এই কারণে আমরা দেখতে পাই আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে নামলেন, দুইটা লোহার দেহ, দুইটা লোহার বর্ম ছিল পরনে, দের আইনে দুইটা বর্ম ছিল, মাথায় লোহার হেলমেট ছিল। কাফের দেখলো এই অবস্থায় আঘাত করে কোন জায়গায় তাকে আঘাত করা যাবে না, শেষ পর্যন্ত শক্ত একটা তলোয়ার দিয়ে মাথায় আঘাত করলো। মাথার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধ শেষ হলো, একজন সাহাবী সেই লোহাকে বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, তারও দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী ব্যথায় কাতরাতে লাগলেন। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার যদি মুখে একটু দাঁতে ব্যথা হয়, পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর নবী আখির জামান তার সেই মুখটা রক্তাক্ত হয়ে গেল, লোহা ঢুকে গেল, মার দুইটা দাঁত পড়ে গেল, কত ব্যথা পেলেন। কেন? নবী কি তোমার চেয়ে আর তোমার সেই বুজুর্গের চেয়ে বেশি মূল্যবান ছিলেন না? আল্লাহর নবী সম্পর্কে কোরআন পড়ো, কোরআনের পরও
পরতে পরতে নবীর মর্যাদা ভাবে নবী রাস্তা দিয়ে চলতেন, মেঘ এসে ছায়া দিত। নবী পেশাব করতে গেছেন, দুটা খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে, পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ আবার যার যার জায়গায় চলে গেছে। সামনে কোরআন পড়ো, কোরআন বলছে, নবীর সামনে বসে কেউ কথা বলছে, আরশ থেকে নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন। খবরদার খবরদার, জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল যত নেক আমল করেছ সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলিস। আবার কেউ নবীকে ডাকছে ইয়া মুহাম্মদ নাম ধরে, কোরআন প্রতিবাদ করে বলছে লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা। খবরদার, একে অপরকে যেরকম ডাকো এরকম নবীকে ডাকবে না। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। না, আল্লাহ এরকম ডাকেন নাই। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীর দরজার সামনে গিয়ে ডাকাডাকি করছে। কোরআন বলছে না, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আরো সামনে চলো, নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, ওহী মুখস্থ করার জন্য হেফজখানার বাচ্চারা যেরকম ঠোঁট নাড়াচাড়া করে ঝুলতে থাকে, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন। কোরআন বলছে আল্লাহ তাআলা আরশ থেকে আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি যখন পড়ি, মানে আমার পক্ষে জিবরাইল যখন পড়ে, ফাত্তাবি' কুরআনা, আপনি শুধু একবার পড়ে নিন, তখনই আপনার মুখস্থ হয়ে যাবে। ইন্না সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কি মায়া নবীর জন্য। আরো সামনে চলো, নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এক এক রাকাতে লম্বা লম্বা কিরাত পড়ছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। আপনার পা ফুলে যাচ্ছে, এরকম লম্বা লম্বা কিরাত করে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কতক্ষণ পড়ব কোরআন তাও জানিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুযাম্মিল, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি চাও সারা রাত ইবাদত করতে, আমি আল্লাহ চাই কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা। অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম, বা আউযিদা আলাই তার চেয়ে একটু বেশি। তার মানে হলো তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। নবীকে কেউ পাগল বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি কোনো মাজনুন নন, বরং আপনাকে যারা মাজনুন বলে তারাই মাজনুন। নবীর পুত্র সন্তান মরে গেছে, কাফের মশকারি করে বলছে ইন্নাহু হুয়াল আবতার, সে তো নির্বংশ, লেজ কাটা। কোরআন প্রতিবাদ করে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা লেজ কাটা বলছে, আপনাকে যারা নির্বংশ বলছে, ওরাই বড় নির্বংশ হয়ে যাবে। আবার বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়। নবীর পুত্র সন্তান মরে গেছে, বংশ বিস্তার থাকবে না। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনা আমি সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ থাকবে। ওয়ারাফা'না বিসিগাতিল মাদি, ওয়ারাফা'না, আমি আপনার নামকে সর্বোচ্চ স্থান দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। মাজি ব্যবহার করেছেন। কোন বক্তা যদি আপনার নাম না নেয়, কোন আলোচক যদি আপনার আলোচনা নাও করে, ওয়ারাফা'না লাকা যিকরাক। কি সুন্দর নবীর আলোচনা কোরআন করছে। নবীকে কেউ বলছে বানিয়ে বানিয়ে কোরআন বলছে। কোরআন বলছে
না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বানিয়ে বলেন না, আবার কোন সময় বলল কিছুটা মিলাইয়া বলেন। কোরআন বলছে না, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীর চাচা মারা গেছে, আবু তালেব মারা গেল, স্ত্রীও মারা গেছে, অনেক কষ্ট পেয়েছেন। কার সঙ্গে একটু মনের কথা বলবেন, কার সাথে একটু সলা পরামর্শ করবেন, লোকগুলো নেই, খুব কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলেন, যাও আমার নবীর আলোচনা করার মতো এখন আর কেউ নাই, ডেকে নিয়ে আসো। আর সে বসে আমি আল্লাহ নিজে কথা বলবো। কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরেক জায়গায় বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। নবী মদিনায় চলে গেছেন, বারবার ইচ্ছে হচ্ছে মক্কা খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। কোরআন বলছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী, আপনি বারবার আসমানের দিকে মাথা উঁচু করছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার চেহারা বারবার আসমানের দিকে উত্তোলিত হচ্ছে, বারবার আকাশ দিকে ফিরছে। বুঝতে পেরেছি আপনি মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে চান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আপনার রব এমন কিছু দিবেন, আপনাকে খুশি করবেন। আপনি চেয়েছেন, আবু জাহেল আপনাকে আঘাত করেছে, আমি হামজাকে ইসলাম কবুল করে দিয়েছি। আবু জাহেল হাতের ভিতরে পাথর রেখেছে, আমি পাথর দিয়ে কথা বলিয়ে দিয়েছি। আপনি আসমানের দিকে আঙ্গুল ইশারা করেছেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। আপনি ওমরকে চেয়েছেন, ওমরকে দিয়েছি। আপনি তায়েফে মার খেয়েছেন, আমি জিনদেরকে পাঠিয়েছি ইসলাম কবুল করার জন্য। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যা চাচ্ছেন সব দিয়ে দিচ্ছি, আপনার পরে আর কোন নবী আসতে পারবে না, সে রাস্তা বন্ধ করে দিয়েছি। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কত আলোচনা করব, যত আলোচনা করব কোরআন থেকে তত আয়াত বের হতে থাকবে। প্রশ্ন হচ্ছে, এত মর্যাদা যেই নবীর, সেই নবী উহুদের ময়দানে যখন লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, মাথায় লোহার হেলমেট, কাফের যখন তাকে আঘাত করছিল সেই হেলমেটের উপরে, আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরিয়েছিলেন কিনা? জি না। ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন সেটাই উল্লেখ করে দিয়েছে। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে যখন তায়েফে রক্তাক্ত করা হলো, উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করে মাথার লোহার টুপি ভেঙে গালে ঢুকে গেল, আল্লাহ তাআলা কেন ফিরান নাই? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। কঠিন দুর্ভিক্ষ, ভূমিকম্পের ন্যায় শত্রুদের আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এরকম যখন নবীরা তার সর্বশক্তি ব্যয় করে মাঠে নেমেছেন, আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ সাহায্য কাছে। আল্লাহর নিয়ম হচ্ছে এটা, বান্দা যখন তার সর্বশক্তি ব্যয় করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ সাহায্য শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব দরজা বন্ধ করে তারপরে জুলাইখা বলল, আসো, হাইতালাকা অপকর্মের আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম কি বসে বসে দোয়া করেছিলেন না দৌড় দিয়েছিলেন? কেন দৌড় দিলেন? সামনে দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিলেন? জুলাইখা ভাবলো যাও, নাকটা ফেটে যাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, ওই পর্যন্ত যাওয়া আমার
কাজ, এরপরে দরজা খোলার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেজন্য তিনি দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউসুফ তুমি তোমার ক্ষমতা ব্যয় করেছ, দরজা পর্যন্ত এসেছ, আমার সাহায্য শুরু হলো। সব দরজাগুলো এক এক করে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। কোরআন বলছে, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেকগুলো জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। একবার সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, আর একবার সন্তান দিয়ে তারপরে আবার জবাই করার হুকুম দিয়ে পরীক্ষা করেছেন, এমনকি সর্বশেষ জীবন দেওয়ার জন্য পরীক্ষা করেছেন। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তোমার খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তাকে তো পুড়িয়ে মারা হচ্ছে, তুমি এখনো সাহায্য করো না। আল্লাহ তাআলা বলেন, আমার একটু ব্যাপার আছে, আমি বান্দার সর্বশেষ অবস্থা দেখতে চাই কতক্ষণ টিকে থাকে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন পরিষ্কার হয়ে গেল ইব্রাহিমের যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত লড়াই করে গেছে, ঈমান বড়টাও থেকেছে, এখন আগুনে চলে গেছে, তার ক্ষমতা শেষ। আল্লাহ তাআলা বলেন, আমার সাহায্য শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, তার যত ক্ষেপণাস্ত্র সবগুলো ঠান্ডা করে দিয়ে মুসলিমদের সাহায্য করতে সক্ষম আছেন কিনা? আছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে লড়াই করছেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আর পালাবার জায়গা নেই। আল্লাহ বললেন, মুসা তোমার ক্ষমতা এই পর্যন্ত ছিল, লড়াই করেছ, এবারে আমার সাহায্য শুরু, মারো, লাঠি হাতে আছে, মারো দড়িতে। রাস্তা হয়ে গেল, মুসা পার হয়ে চলে গেছেন, ফেরাউনের বাহিনী চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের বাহিনীকে চুবিয়ে মারলেন, মুসাকে মুক্তি দিলেন, সে আল্লাহ আগের মতো ক্ষমতা নিয়ে এখনো জীবিত আছেন কিনা? আছেন। এখনো সেই ফেরাউনদের গোষ্ঠীকে তিনি চুবিয়ে মারার মতো ক্ষমতা রাখেন কিনা? সেই জন্য মনে রাখবেন, কোরআন পরিষ্কার আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো হীনমন্য হওয়ার কারণ নেই, তোমাদের চিন্তিত হওয়ার কারণ নেই। ওদের এত অস্ত্র, এদের এত শক্তি আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ওদের পুলিশ বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, দর্শক লীগ ছিল, সব লীগগুলোকে উৎখাত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিলের মতো স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রদেরকে এমন এক তুফান তৈরি করলেন, সেই লেগি ফেরাউন বাংলাদেশ ছেড়ে উড়াল দিয়ে পিছনে টানতে পালাতে বাধ্য হয়েছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কয়েক হাজার বছর আগে ফেরাউনকে চুবিয়ে মারলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক হাজার বছর আগে নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, আবু জাহেল, আবু লাহাব ধ্বংস করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আরো একবার দেখিয়ে দিলেন বাংলার নব্য ফেরাউন, বাংলার স্বৈরাচারী শাসক লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आप कर सकती है अंदाज गुलिस्ता पैदा, मिस्ल कलीम हो अगर मारे का अजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगे ला तखाफ। তবে একটাই শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাই কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই শক্তিটাকে নির্মূল করার জন্য, তাওহীদের ঈমান নষ্ট করার জন্য যেই দালালগুলো তৈরি করা হয়েছিল, সেই দালালগুলো বাউল, সেই দালাল কাদিয়ানি, সেই দালাল হচ্ছে শিক্ষিত লোকদের ধর্ম নিরপেক্ষতা, সেকুলার। কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। কোরআন বলছে, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোরআন বলছে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে গেলে প্রথম, আখিরাতের প্রথম ঘাঁটি কবর, জিজ্ঞেস করা হবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি আমি ধর্ম নিরপেক্ষ।
আমি ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানেটা কি? সেকুলার মানে কি? সেকুলার এটা হচ্ছে একটা লাতিন শব্দ যার অর্থ হচ্ছে পৃথিবী, দুনিয়া। তার মানে হচ্ছে সেকুলারদের ধর্ম হচ্ছে দুনিয়ার জীবনটাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। তার মানে হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কি বুঝতেছেন? ভাই দুনিয়ায় যা পাও হাত পেতে নাও, আখেরাতের কথা শুনে লাভ নেই। দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যার বিদায় পায়। এটাই হলো সেকুলারদের দিন। কোরআন বলছে এদের সম্পর্কে করে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লোকগুলোর বিশ্বাস কোরআন নকল করেছে, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। সূরা জাসিয়া 24 নম্বর আয়াত। এই লোকগুলো বলতো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন তো একটাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করি, ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, মরে যাব শেষ। আর কি আছে? ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, এই যুগের কালের চক্রে আমরা মরে যাই, এখানে আল্লাহর কোনো বিষয় নেই। এই সমস্ত বিশ্বাসের নাম হচ্ছে সেকুলার। এই যে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা। কোরআনে আয়াতে বলছে সূরা আনআম 6 নম্বর সূরা 29 নম্বর আয়াত, অকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদের জীবন তো একটাই, আমরা আর পরকালে কোনোদিন আর উঠব না। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতে পুনরুত্থান হবে এই বক্তব্য দিলেন, তখন দেখা যায় একজন মক্কার কাফের দার্শনিক বিজ্ঞানী পুরাতন একটা হাড্ডি নিয়ে এসে হাজির হলো। এক পাশ দিয়ে ফু দিলে 1000 বছরের পুরাতন হাড্ডি, নলার হাড্ডি, এক পাশ দিয়ে ফু দিয়ে আর এক পাশ দিয়ে বের করে দিয়েছে, এরপরে পাউডার করেছে, আর এক ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। তারপরে বলল, প্রশ্ন করলো, এই অধরা কোরআন বলছে অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে পুরাতন হাড্ডি পাউডার করে দিলাম, এটা কি করে জীবিত হবে? বাতাসে উড়িয়ে দিয়েছি, কোনো আশার হাড্ডিতে কিচ্ছু নাই, জীবনের কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, আমার এই পুচকে বান্দা, এই দার্শনিক, এই বিজ্ঞানী একটা উপমা পেশ করেছে, ওয়া নাসিয়া খালকা, সে নিজের সৃষ্টি ভুলে গেছে। এরপরে আল্লাহ বলছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। এইভাবে সেকুলাররা সেই মক্কার জীবন থেকে শুরু করেছিল মানুষের তাওহীদ ঈমান নষ্ট করতে, বাউলদেরকে দিয়ে, বিভিন্ন ধর্মনিরপেক্ষ লোকদের দিয়ে। আপনারা জানেন বাউলদেরকে ইংরেজরা তৈরি করেছিল। কেন তৈরি করেছিল? বাউল মানে পেশা। বাউল মানে কি? বাউল মানে কি? আপনি বাংলা ডিকশনারি খুলে দেখবেন, বাংলাদেশের যে বাউলদের বলে লেখা আছে, সেখানে লেখছে বাউল শব্দটি বাতুল, বাতুল থেকে নির্গত। বাতুল হচ্ছে সংস্কৃত শব্দ। আমি জিজ্ঞেস করি বাতুল থেকে বাউল হলো কি করে? তা গেল কোথায়? বাতু তু গেল কোথায়? তাদেরটাও যদি মানে নেই, তারাই লিখেছে, ওদের পক্ষের লোকে লিখেছে বাউল হচ্ছে বাতুল থেকে নির্গত। বাতুল মানে হচ্ছে উম্মাদ, পাগল, নোংরা। তার মানে হচ্ছে এই বাউলদেরকে তৈরি করা হয়েছিল হিন্দুদের একটা নিম্ন বর্ণের হিন্দু যারা গরুর পেশাব খায়, মুসলমানদের মধ্যে কবর পূজারী, আর ওই যে বৈরাগ্যবাদী বৌদ্ধ, এদের সংমিশ্রণে ইসলামকে ধ্বংস করার জন্য আখিরাতের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস সব কিছুকে ধ্বংস করে একটা নতুন ধর্ম তৈরি করার জন্য, তার নাম বাউল ধর্ম। ঠিক। এবং বর্তমানেও দেখবেন এই বাউলদেরকে প্রমোট করে কারা, সমর্থন করে কারা, বাউলদের পক্ষ নেয় কারা, প্রচার করে কারা? যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম ধর্ম মানে না, ধর্মহীনতায় বিশ্বাসী, সেই সব গুলো তাদের পক্ষে স্লোগান দেয়, মিছিল করে, বিবৃতি দেয়। বাউল ধর্মের আপনারা জানেন এদের মূল বিশ্বাস হচ্ছে এরা পেশাব, পায়খানা, মেয়ে লোকের হায়েজ, নেফাস, এরপরে পুরুষের বীর্য অর্থাৎ তাদের পীরের বীর্য, এই সব দিয়ে পঞ্চরস তৈরি করে। আবার একটা আছে 4 চন্দ্র ভোজন, আমি এইগুলো বলতে আমার সময় লাগবে। এদের বিশ্বাস এত নোংরা,
এত খারাপ। ওদের পক্ষের যারা তারাই লিখেছে বাউল মানে হচ্ছে নোংরা, বাউল মানে উম্মত। আমরাও দেখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, শুক্রবারে গোসল করা বাধ্যতামূলক করেছিলেন, পরিষ্কার কাপড় পরতে বলেছেন। এমনকি লাউলা আনা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ রাসূল ইনদা কুল্লি সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য কঠিন হবে, কষ্টকর হবে। এই কথা না চিন্তা করলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা ফরজ করে দিতাম। আল্লাহ, এত পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব দেওয়া হলো। সেই উম্মতের মধ্যে একটা জাতি তৈরি করা হলো যারা মাথায় চট পড়ে যায়, ময়লা আবর্জনা জমতে জমতে মাথায় চট, গায়ে চট পড়ে, গোসল নেই, উযু নেই, গাঁজা খেতে খেতে মুখ দিয়ে লালা পড়ে থাকে, শয়তান দুর্গন্ধে পালায়। এরপরে এদেরকে বলা হয় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। কারে শয়তান মি কুনি নামতলি গার আলী নাস্তলানত গর আলী। এটাই তৈরি করেছিল সেই সেকুলার যারা বিশ্বাসী, যারা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতায় বিশ্বাসী। এমনি ভাবে এই কাদিয়ানীদেরকে তৈরি করা হলো। বর্তমান সমাজে একদল নাস্তিক তৈরি করা হয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনারা দেখেছেন এই বাউলরা কত বড় সাহস করেছে, আল্লাহকে নিয়ে কি জঘন্য কথা বলেছে। আল্লাহর কোনটা মুখ আর কোনটা কি যেন বলেছে বলাও যায় না, এত লজ্জাকর বিষয়। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালা ইন সাআলতাহুম, এই লোকগুলো যারা আল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উপহাস করলো, যদি আপনাদেরকে ধরেন এদেরকে জিজ্ঞেস করেন, তখন তারা বলবে লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা খেলার ছলে বলেছিলাম, গানের ছলে বলেছিলাম, একটু আনন্দ দেওয়ার জন্য বলেছিলাম। এটাই তাদের পক্ষের লোকেরা এখন বলে বেড়াচ্ছে। ঠিক। ওরা যেটা বলবে এটা কোরআন আগেই বলে দিয়েছে। আল্লাহ বলেছেন ওরা বলবে লায়াকুলুন্না, আপনাদেরকে জিজ্ঞেস করলে ওরা উত্তর দিবে, ওদের পক্ষে দালালি করবে, লায়াকুলুন্না, ওদের পক্ষে সাফাই গাবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা খেলার ছলে, আমরা মজার ছলে বলছিলাম, একটু লোক গান করেছিলাম, একটু গান গাইতেছিলাম, এই জন্য বলেছি, মন থেকে বলি নাই। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন কুল, আল্লাহ বলেছেন বলো, আপনাদেরকে জানিয়ে দিন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে মজাক করছো, উপহাস করছো, তুচ্ছ-তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, খবরদার কোনো বাহানা করো না, আমাকে নিয়ে কোনো বাহানা চলবে না, ওযর চলবে না, অজুহাত চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। কে বলেছেন? আল্লাহ। এটা কোনো সাধারণ ফতোয়া না, এটা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। আল্লাহকে নিয়ে, আয়াতকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মজাক করা অন্য কোনো বিষয়ের মতো নয়। মনে রাখবেন, একটা হচ্ছে নামাজ না পড়া। একজন লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ এসে করে না, কিন্তু সে বিশ্বাস করে এগুলো ফরজ, তুচ্ছ-তাচ্ছিল্য করে না, সে ব্যক্তিকে কাফের বলা হয় না। ওলামায়ে কেরাম একমত। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সমস্ত ওলামায়ে কেরাম একমত, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। ঠিক। আপনারা জানেন আল্লাহর নবী মক্কা বিজয় করে মাত্র একটু আরাম করছেন, বসে পড়েছেন, এখনো লোহার পোশাকটা খোলেন নাই, মাথায় ওয়ালা রাসিহি আল মিগফার, বুখারী হাদিস খুলে দেখুন, মাথায় এখনো হেলমেটটা রয়ে গেছে, এখনো খুলে ফারেক হন নাই। এর মধ্যেই একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন, উন্মুক্ত ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু যেই কয়েকজন লোককে আপনি ক্ষমা করেন নাই, তার মধ্যে যে একজন ছিল ইবনে খতাল, এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক সময় দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন বিজয়ী এমন সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই
যেটা আমার নবী করেছিলেন। যেই মক্কার লোকেরা বেলালকে উত্তপ্ত বালুর উপর রেখে তারপরে পাথর চাপা দিয়েছিল, যেই লোকেরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসিরকে হত্যা করেছে, আম্মারকে নির্যাতন করেছে, সুমাইয়া লজ্জাস্থান আঘাত করে হত্যা করেছে, যেই লোকগুলো নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, নবীকে বের করে দিয়েছে, সেই লোকগুলো এখন হাতের মুঠোর ভিতরে 10,000 তরবারি উন্মুক্ত হয়ে আছে। একটা ইঙ্গিত দিলে 10,000 তরবারি সক্রিয় হয়ে যাবে, মক্কার লোকদের গর্দানগুলো দেহ থেকে আলাদা হয়ে যাবে। সেই সময় তিনি জিজ্ঞেস করলেন, ওহে মক্কার লোকেরা, আজকে তোমাদের আমার সম্পর্কে কি ধারণা, কি রকম আচরণ ব্যবহার আশা করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মক্কার লোকদের একটু সাহস হলো। তারা বলল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহর নবী সেদিন আম ক্ষমা ঘোষণা করে বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিলেন। তার ভাইরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, ভাইদেরকে হাতের মুঠোর ভিতরে পেলেন, তারপরে ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সেই আম ক্ষমার দিনেও একেবারে গণ ক্ষমা করা হলো। সেই দিন আল্লাহর নবী বিশেষ কিছু লোককে ক্ষমা করেন নাই। বুখারী খুলে দেখো, তার মধ্যে একজন হচ্ছে ইবনে খতাল, যেই লোকটা আল্লাহর নবীকে গালিগালাজ করার জন্য, তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য দুটো নর্তকী কিনে লেলিয়ে দিয়েছিল। নবীকে নিয়ে, নবীর স্ত্রী সন্তানদেরকে নিয়ে, নবীর বংশ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, গান গাওয়ার জন্য ওই মমতাজ মার্কা কতগুলো নর্তকী কিনে দিয়েছিল। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকে ক্ষমা করার অধিকার দেন না। নবী তাকে ক্ষমা করেন না, বলে ওকে যেখানে সেখানে মেরে দাও। ঠিক। আল্লাহর নবী এখনো মক্কা বিজয়ের পরে লোহার পোশাক খোলেন নাই। এর মধ্যে এসে বলা হলো, ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, হে নবী, ওই যে ইবনে খতাল যাকে আপনি ক্ষমা করেন নাই, সে এখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আর কাবা সম্পর্কে আপনারা জানেন, ওমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি মসজিদুল হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে তাকে হত্যা করা যাবে না, সে নিরাপত্তা লাভ করবে। আর এই লোক তো বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকতুলুহু, ওই ইবনে খতালকে কাবার গিলাফ ধরে ঝুলে অবস্থায় তাকে হত্যা করে দাও। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা ইনসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ এবং রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে সেই ব্যক্তি খানায় কাবায় ঝুলে তাকে হত্যা করে দাও। সুতরাং বোঝা গেল, যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যারা আল্লাহর রাসূলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আল্লাহর কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তারা যদি কাবার গিলাফে গিয়ে ঝুলে থাকে তারপর নিরাপত্তা পাবে না। সুতরাং যারা তাদের পক্ষে সাফাই গায়, যারা তাদের পক্ষে বিবৃতি দেয়, যারা তাদের পক্ষ নেয়, ও আমার জাতি যদি প্রয়োজন হয় তাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, ইসলামের শত্রুরা। আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা। এবারে সেই দুইটা জিনিস কি কাজে লাগবে? একটা হচ্ছে কিতাব। কিতাবের মাধ্যমে প্রথম কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার, তোমাদেরকে পদ্ধতি বুঝতে হবে। আল্লাহর নবী মক্কায় গিয়ে প্রথমেই মূর্তি ভাঙেন নাই। আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু ভেঙে নাই। কারণ কি? এই মূর্তি ভেঙে লাভ নেই, এখন আমার সেই শক্তি নেই। এখন মূর্তি ভাঙবো, কালকে আরেকটা বানাবে। তার চেয়ে প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, তাওহীদকে প্রতিষ্ঠিত করা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওদের অন্তরে ঈমানের
বীজ রোপণ করে, তাওহীদের বীজ রোপণ করে অন্তর থেকে সব মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া। ইনশাআল্লাহ যদি সেইভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাওহীদের বীজ রোপণ করতে পারি, প্রত্যেকটা কলমের ভিতরে মূর্তির প্রতি ঘৃণা তৈরি করতে পারি, তাহলে মূর্তি আর তোমাদের ভাঙতে হবে না। সেই মক্কার মূর্তি যেরকম ভাবে মক্কার লোকেরাই ভেঙেছিল, যেভাবে বাংলাদেশে দেড় বছর দেড় যুগ ধরে যেই মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অফিসে মূর্তি, রেডিওতে মূর্তি, টেলিভিশনে মূর্তি, বইয়ের ছাপায় মূর্তি, এত মূর্তি যা ভাঙতে গেলে কয়েক বছর লেগে যেত। কিন্তু যখন মানুষের ইমানের ভিতরে চেতনা তৈরি হয়েছে, মূর্তির প্রতি ঘৃণা তৈরি হয়েছে, সমস্ত মূর্তি ভেঙে একদিনে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। এমনকি যেই মূর্তি ভাঙ্গা সম্ভব হয় নাই, ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিয়েছে। প্রথম কাজ এটাই জেনে রাখবে, বাংলাদেশের জন্য তোমাদের প্রথম কাজ, আল্লাহর নবী যেরকম ভাবে মক্কায় প্রথমে মূর্তি ভাঙ্গেন নেই, বরং তাওহীদের বীজ রোপণ করেছেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। যারা রোপণ করেছেন, ঈমানের বীজ রোপণ করার পরে ভুলে যান নাই। কৃষক যখন খেতে চারা লাগায় তারপরে ভুলে যায় না, মাঝে মধ্যে কি আগাছা পরগাছা বাছাই করে। কোরআন বলছে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের কাজ হলো অন্তরের ভিতরে যে আগাছা পরগাছা শিরক বিদআত ঢুকলে ওগুলো বাছাই করতে হবে, তারপরে কোনো বিদআতি না আসতে পারে। যেমন ভাবে কৃষক তার ক্ষেতের চারদিকে বেড়ি বাঁধ দেয় যাতে করে রাক্ষসী মাছ এরকম লোনা পানি ঢুকতে না পারে, সেজন্য বেড়ি বাঁধ দেয়। ঠিক তোমাদেরকেও সেরকম ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এই তোমাদেরকেও চতুর্দিকে সতর্ক থাকতে হবে। কোন বেদাতি, কোন ভণ্ড, কোন কাদিয়ানি, কোন বাউল এসে ঢুকে এই মুসলমানের ঈমান নষ্ট না করতে পারে, সেজন্য তোমাদের চৌকাশ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। জেনে রাখবে, তাওহীদের বীজ রোপণ করা ছাড়া, ঈমানি চেতনা তৈরি করা ছাড়া যদি তুমি মুসলিমদেরকে কাজে লাগাও, এই লোকগুলো হবে ওই রকম। আমরা দেখতে পাই সেই খ্রিস্টান মিশনারির দাওয়াত পেয়ে 5 কেজি চাউলের জন্য ঈমান বিক্রি করে দেয়। একটা মাদ্রাসার ছাত্রী পর্যন্ত হিন্দু যুবকের প্রেমে পড়ে যায়। মুসলমানের কারণটা কি জানো? যদি সত্যিকার অর্থে ঈমান বুঝে শুনে তাওহীদের ঈমান থাকতো, তাহলে কোন মুসলিম কোন হিন্দু প্রেমে পড়তে পারে না, কোন মুসলিম খ্রিস্টান হতে পারে না, কোন মুসলিম সেই বাউল হতে পারে না, কোন মুসলিম সেকুলার হতে পারে না, কোন মুসলিম কোন অমুসলিমদের খপ্পরে পড়ে সেই ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস হতে পারে না। এই জন্য রাখবে, বাদশাহ হেরাকেলের কাছে আল্লাহ নবী পত্র লিখেছিলেন। সেই পত্র যখন তিনি হাতে পেলেন, বললেন যাও মক্কার কোন ব্যবসায়ী দল আছে কিনা খুঁজে নিয়ে আসো। সংক্ষেপ করে বলছি, আনা হল আবু সুফিয়ান সামনে বসলো। আবু সুফিয়ান তখনও কাফের। আল্লাহর নবীর পত্র পাওয়া হলো। এবারে বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি সত্য বলে তাহলে পিছনের লোক সমর্থন দিবে, মিথ্যা বললে খবরদার সংশোধন করে দিবে। এক এক করে প্রশ্ন করছিল। এর মধ্যে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে পত্র লিখেছে, সেই ব্যক্তির দ্বীন ইসলাম গ্রহণ করার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে কেউ মুরতাদ হয় কিনা? আবু সুফিয়ান তখনও কাফের। শুধু কাফের না, সেই সময় সবচেয়ে বড় দুশমন। ওহুদের যুদ্ধ থেকে শুরু করে বড় বড় যুদ্ধগুলো যার নেতৃত্বে হয়েছে, সেই আবু সুফিয়ান বাদশাহ হেরাকেলের সামনে বসা। প্রশ্ন করা হলো, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন বাদা আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ মুরতাদ হয়ে যায় কি? বলল না, তা হয় না। এবারে বাদশা মন্তব্য করেছে, বুখারী খুলে দেখুন, পরিষ্কার আছে, ওয়াকাযালিকাল ঈমান। বাদশা হেরাকেল বলে, শোনো তাহলে আমার মন্তব্য শোনো। ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতু ওয়াল কুলুবা, যখন ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ, ঈমানের মাধুর্যতা কার অন্তরের সঙ্গে মিশে যায়, দুনিয়ার কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন, লোভ লালসা তাকে চুল পরিমাণ সরাতে পারে না।
এটাই ছিল সাহাবায়ে কেরামদের বিজয়ের মূল উৎস। কোরআন বলছে খবরদার শুনো, বদরের যুদ্ধে আবু জাহেল দোয়া করছে, আল্লাহ আমরা তোমার কাবা হেফাজত করি, আমরা সব আলহাজ হাজী সাহেব, আমরা মেহমানদারদের হাজীদেরকে, আর মোহাম্মদ বেদিন হয়ে গেছে, এই দুই দলের মধ্যে যে তোমার কাছে প্রিয়তার সাহায্য করো। ওলু হবল, হবলের জয় হোক, ওলু হবল, হবলের জয় হোক, জয় বাংলা, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে উজ্জা নাই। স্লোগান হচ্ছে আল্লাহর নবীর তাবুতে দোয়া হচ্ছে, আল্লাহ তুমি যদি চাও আজকের দিনের পরে তাওহীদ থাকবে না, তোমার নাম নাও তো থাকবে না, আবার ধ্বংস করে দাও। এরপরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, জয় বাংলা নয়, আল্লাহু আকবার, ওলু হবল নয়, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ জানিয়ে দিলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা, ওরা মিছিল করতে গিয়ে স্লোগান দিতে বলে এই নেতা আছে আছে, কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহকে না ওদের নেতা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের কি আছে? আল্লাহ। মুমিনদের মাওলা আছে, আল্লাহ আছেন। এজন্য কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, কাফেরদের সাথে দোস্তি করে, কাফেরদের সাহায্য সহযোগিতা কামনা করে, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তারা কি ওই কাফেরদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জেনে রেখো গোটা ইজ্জত গোটা পাওয়ারের মালিক কে? আল্লাহ। শক্তির মালিক কে? আল্লাহ। জেনে রাখবে আল্লাহ নবী যুদ্ধ করছেন, এক যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ নবী বললেন তুমি জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত জান্নাত। যুবক বলল বাহ বাহ বাহ, এত সহজ জান্নাতে যাওয়া? কয়েকটা খেজুর বের করলো, দু তিনটে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, তার ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমাকে যেতে দাও, আমি ওদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাচের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এটাই ছিল সাহাবায়ে কেরামদের শক্তি। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সুতরাং মনে রাখতে হবে, একজন মুসলিমের পরিচয় আমি মুসলিম, আমাদের দ্বীন আছে ইসলাম। আল্লাহ ইসলামের পরিচয় দিতে বলেছেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ইসলামের পরিচয় নিয়ে মরতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে গেলে জিজ্ঞেস করা হবে তুমি কি ছিলে? তোমার বলতে ইসলাম, ধর্ম নিরপেক্ষতা বললে চলবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষতা কোন মুসলমানদের ধর্ম হতে পারে না, ধর্ম নিরপেক্ষতা কোন মুসলিমদের বিশ্বাস হতে পারে না। সব নবীরা ছিলেন মুসলিম, আমরা মুসলিম, আমাদের নবী মুসলিম। সব যদি পরকালে মুক্তি পেতে চায় নিজেকে মুসলিম দাবি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই মেহেরবানি করে বসে পড়ুন। আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব সিরাজগঞ্জে অত্যন্ত চমৎকার বয়ান, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান হবে। আপনারা সবাই মেহেরবানি করে বসে পড়ুন। এখন পাগড়ি প্রদান করা হবে, সাথে সাথে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম লায়েজ সাহেব এবং আমাদের মুহতামিম সাহেব হুজুরের ভাই জনাব জুবের আহমদ লন্ডন প্রবাসী, ওনাদেরকে ক্রেস্ট প্রদান করা হবে। আপনারা সবাই মেহেরবানি করে